চারিদিকে শুধু এত কন্টেন্ট, এত কন্ট্রোভার্সি কন্টেন্ট চারিদিকে। হ্যাঁ, ইচ্ছে করে সংসারের অশান্তি হয় না, তবুও সংসারের অশান্তি ইউটিউবে এনে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামাবে। ঘরে অশান্তি নেই, আয় অশান্তি আয়। তো আমিও ভাবলাম আমি আর এই বাড়িতে আর আমি থাকবো না, আর থাকবো না। আমি 1 তারিখে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। আর ভাল লাগছে না। সমস্ত কিছু আমার জামা কাপড় গোছানো কাছানো হয়ে গেছে। তোমরা আমার যে পেছনে হলুদ দেওয়ালটা দেখতে পেতে এতদিন আমি ভিডিও করতাম, আমার ভীষণ হলুদ দেওয়ালটা প্রিয়, সেই দেওয়ালটাকে আর দেখতে পাবে না। আমার মাথার অবস্থা দেখছো তো কি অবস্থা, মাথাটা আশ্রাতে পারিনি। মানে এতটাই আমি কাজে ব্যস্ত, কেননা ঘর ছেড়ে চলে যাব বলেছি, তার জন্য জামা কাপড় সমস্ত কিছু গোছগাছ করলাম। তো সেই কারণে আমি সময়ই পাচ্ছি না। এত রাতে আমি এসছি এখন খাওয়ার আগে হাজব্যান্ডের জন্য রুটি করব। হ্যাঁ, হাজব্যান্ডের জন্য রুটি করব, মানে ঘরে অশান্তি তবুও আমি এগুলো কিন্তু করছি আমি কিছু না করে আমি যাচ্ছি না। এর আগে আমি এটা শিখেছি, এটা ওই বড় যে ব্লগার আছে দেবী ব্লগার, তার কাছ থেকে আমি শিখেছি। তো তোমরাও দেখো যে কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে। চলো এরপরে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি গুছিয়েছি, গাট্টি বোচকা বেঁধেছি, ওই গাট্টি বোচকা ঘাড়ে নিয়ে আমি 1 তারিখে বেরিয়ে পড়ছি। এই ঘরে আমি আর থাকবো না, আর থাকবো না। তোমরা আমাকে সত্যি এই ঘরে আর দেখতে পাবে না। তোমরা ভাবছো তো এটা আমি মিথ্যে কথা বলছি, আমি প্র্যাঙ্ক করছি, আমি ইউটিউবে টাকা কামানোর জন্য করছি? না গো না, না না না। আমি এই মানে দুঃখেও মানুষ হাসে, জানো তো, যখন দুঃখ হয় তখনও হাসে। আমার ব্রেনটা আর ব্রেন নেই, আমার মেন্টালটা চলে গেছে, মেন্টালটা এত খারাপ হয়ে গেছে, যেই কারণে কখন হাসবো, কেন হাসবো, কখন কি আমি কখন মানে কাদার সময় হাসে না দুঃখ পাওয়ার সময় হাসে, কি আমি সেসব কিচ্ছু ভেবে পাচ্ছি না। দেখো আমি এদিকে তাকাচ্ছি, এখানে কোনো স্ক্রিপ্ট লেখা নেই, ওখানে আমার মানে মাছটা এখন গরম করছি, খাবো। হ্যাঁ, তোমরা বলবে যে অশান্তি হলে ঘর ছেড়ে চলে যাচ্ছ, খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করবো না তো কি করব? দেখো অত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছি, সেগুলো তো আবার এক জায়গায় গিয়ে ঢালতে হবে, সেখানে আবার গোছাতে হবে, তার জন্য তো শরীরে তো তাকতটা দরকার, বলো। অনেকে দেখেছি সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে ঘরে অশান্তি ঝগড়া করেছে জোরে জোরে চিৎকার করে, দেখো সেটা আমি পারবো না, অতটাও পারবো না। তো সবই তোমরা দেখতে পাবে যদি তোমরা আমাকে সঙ্গ দাও, আমাকে যদি ভিউজ দাও, আমি তাহলে তোমাদের সঙ্গে আরও সবটা শেয়ার করব। দেখো মানে ফ্ল্যাটের পরে কিনবো, বাড়ি টাড়ি কিনবো, তোমরা যদি আমাকে ওরকম মানে লক্ষ লক্ষ ভিউজ দাও তাহলে তো আমি কিনতে পারবো। তোমরা আমার সঙ্গে থাকো। কি বলবো, আর তো কিছু বলতে পারি না। চলো তারপরে দেখাচ্ছি। কিন্তু হলুদ দেওয়ালটা খুব মিস করবে গো, হলুদ দেওয়ালটা খুব মিস করবে। কি বলবো বলো। ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের ঘর শিফট করছি। কি কারণে ঘর শিফট করছি সেটা পরে না হয় বলবো। সব একদম এলোমেলো অবস্থায় আছে সমস্ত কিছু। এখানে আলমারির জামা কাপড়, সবসময় পরার জামা কাপড় সব এর মধ্যেও আছে সমস্ত কিছু। আসলে এই ঘরটা প্রচণ্ড গরম, আর এই বছরের গরমটা সহ্য করা যাচ্ছে না, সেটা একটা কারণ। আরও কারণ আছে, আমার সেই হলুদ দেওয়াল তোমরা আর দেখতে পাবে না। এত দিন ধরে দেখেছো, এখন আর হলুদ দেওয়ালটা দেখতে পাবে না। আমার হলুদ দেওয়ালটা আর দেখতে পাবে না। এই জায়গাটায় বসে আমি ভিডিও করতাম মাঝে মধ্যে, ওই বুদ্ধের ফটোটা, ওটা তো আমাদেরই পেন্টিং, ওটা নিয়ে ওটা তো যাবেই, কিন্তু ওই লাল দেওয়ালটা আর দেখতে পাবে না। এত বছর ছিলাম, মনটা প্রচণ্ড খারাপ হচ্ছে। কোথায় যাচ্ছি, এর থেকে ঘরটা ভালো, মানে কি বলো তো। তবে এই যে দেওয়ালের কালারগুলো যে এতটা ব্রাইট, মানে বিশেষ করে আমার হলুদ দেওয়ালটা, সেটাকে আমি খুব মিস করব, ভীষণ মিস করব। ঘরে যাই, নতুন ঘরে, তারপরে তোমরা দেখো, দেখে বুঝতে পারো কি না জানিও। বুঝতে পারবে তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক বুঝতে পারবে। তো দেখে বলো, কমেন্ট করো
যে ঘরটা কোন ঘর, মানে কোথায় আছি, কমেন্ট করে জানিও, যাই তারপরে সেই ভিডিওতে।